হাই বন্ধুরা, আমি নমিতা। তো দেখো সকাল সকাল পুরো সকাল সকাল নতুন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মিতা সন্ত লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে বন্ধু আজকে শুরু করছি আমার নতুন ভিডিওটা। দেখতে পেলে তো সকাল সকাল মাঠে গিয়েছিলাম শাক তুলতে। কি সুন্দর পরিবেশ ছিল, মিষ্টি সকালে মিষ্টি রোদ লাগছিল গায়ে, হালকা হাওয়া। তারপরে এসে দেখি মেয়ে রেওয়াজ করছে হারমোনিয়ামতে। এই হারমোনিয়াম আমি 10,000 টাকা দিয়ে পুরনো হারমোনিয়াম এনেছি। তারপর আমি এসে বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কারণ বারান্দায় ধান টান ছিল, আমি ভরে ঝাঁট দিয়ে দিচ্ছি। অনেক ধুলো উড়ছিল। একটু পরিষ্কার কাপড় টাপড় না রাখলে বাচ্চারা ঘর দুয়ার একটু পরিষ্কার রাখতে হয়। তো আর কি বলো তো, আমি একটু ফিটফিটে টাইপের, তো একটু পরিষ্কার না রাখলে হয় না। কিন্তু আমার যে দুজন বাচ্চা আছে খুবই নোংরা করে। ছোট বাচ্চা যার ঘরে আছে তারাই জানে ওরা কিভাবে দুষ্টুমি করে, খেলা করে সব কিছু নিয়ে নোংরামি করে, জিনিসগুলা ফেলে ঘর দৌড় গোটা নোংরা করে, ধুলো বালি এইগুলো নিয়ে সারাদিন কাটে। তো বড় তো স্কুলে চলে যায়, ও কিছু করে না, কিন্তু ওই ছোট সারাদিন ঘরে ধুলো বালি ফেলে ঘর দৌড় নোংরা করছে। তো কালকেই তাদের কাপড় কেচেছিলাম, এত বৃষ্টি হচ্ছিলো, বাবার আর বাচ্চাদের কাপড় কাচতে পুরো বারান্দাটা ভর্তি হয়েছিলো। সেই কাপড়গুলো ভাঙ করে অ্যাডবেস্টার উপর রেখে দিচ্ছি, একটু রোদ লাগলে গরম হয়ে যাবে। কাপড়গুলো একটু গরম হয়ে গেলেই আমি তুলে নিব। রান্নার মাঝখানে ফাঁকে এসে আমাকে তুলতে হবে। তো বন্ধুরা আমার পাশে থেকেও ভালোবাসা দিও। আর যারা যারা কমেন্ট করছো তাদের কমেন্টের আমি নাম নিচ্ছি না, কারণ তোমরা আমাকে বলোনি নাম নিতে, কিন্তু অসংখ্য ধন্যবাদ। একজন দিভাই বলেছে আমার ভিডিও ভালো লাগে, থ্যাংক ইউ। আমার বাচ্চাদেরকে ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আর আমার বাচ্চা রোগা কেন? আমার বাচ্চার সত্যি কথা বলছি, আমরা মধ্যবিত্ত পরিবারে ওরকম বেশি হললি সেটা কিছু এনে দিতে পারি না। ওই বাড়ির শাকসবজি ভাত এইটুকুই খায়। আর ওর ছোটোবেলায় একটা বড় রোগ হয়েছিল, ওর পর থেকেই ওর চেহারা সেরকম। তো আমাদের ওর বাবা মা সবাই আমরা হচ্ছে ঠিক পাতলা, সেই জন্য জেনেটিক কারণে ও একটু পাতলা। তো ডাক্তারবাবু বলেছেন ওর এরকম কিছু নেই, একটু সুগার আছে, আর আলাদা কোনো সমস্যা নেই ওর, বয়স হলে হয়ে যাবে। তো যাই হোক, ওর কী রোগ হয়েছিল তোমরা কমেন্ট করে জানতে চাইলে আমি পরে নেক্সট ব্লগে দিব। তো আমার মেয়েকে সকাল সকাল আমি বিস্কুট জল খাইয়ে দিচ্ছি, ও যাবে অঙ্গনবাড়ি পড়তে। তার দাদু এসছে, আমি বললাম বাবা আজকে নিয়ে যাবে, আমি প্রত্যেক দিন ছাড়তে যাই, তো আজকে আমি আর ছাড়তে যাব না, আমার শরীরটা একটু অসুস্থ ছিল, তো আমি ছাড়তে যাব না ভেবে বেশ। আর আমার মেয়েকে খাওয়ানো খুবই টাফের ব্যাপার। ও তো নাটক করে খায়, একটু শুয়ে পড়ে একটু ঘুরে। আর এখানে যে ক্যামেরা ছিল আমার শ্বশুরমশাই জানতেন না, মোবাইলটা দেখেই পালিয়ে গেছে। আমি ভিডিও করি সবাই জানে, কিন্তু ওনারা আসতে চান না। আর আমি কাউকেও জোর করি না। আমি মনে করি আমি যে কাজটা করছি কোনো খারাপ কাজ করছি না, আমি আমার নিত্যদিনের কাজ সেগুলোই শেয়ার করছি। আমার কিছু বন্ধু হচ্ছে, মনের কথা বলতে পারছি, বেশ আমি এইটুকুই মনে করি। ওনারা গ্রামের দিকে তো ওনারা একটু ভালো দেখেন না, তো ওনারা আসতে চাইছেন না, কিন্তু আমাকেও বারণ করেন না, এটা ঠিক। আর আমার বাড়িতে আমি একাই সব কাজ করতে হয় একই হাতে। শাশুড়ি মাও আছেন, তবুও আমাকে একা কেন করতে হয় সবই বলবো। তো আমার মেয়ে তার দাদুর কাঁধে চড়ে চলে গেল, বাবা গরুটাও নিয়ে চলে গেলেন একসঙ্গে। যাই হোক, আমার একটা কাজ কমে গেল, যেতে হলো না। এই ফাঁকে আমি বাবা মার বিছানাটা তুলে আমার বিছানাটা তুলতে চলে এলাম। সে বিছানার কাছে আমি মোবাইল রাখার মতন জায়গায় পেলাম না। আর আমার কোনো স্ট্যান্ড নেই বন্ধুরা, আমি নিজেই কোনো জায়গায় ঠেস দিয়ে রেখে মোবাইলে ভিডিওটা করতে, সবসময় পুরোটা দেখানো সম্ভব হয় না। কি করব বলো, আমাদের আর্থিক অবস্থা এতটাও ভালো নেই যে একটা স্ট্যান্ড আনবো, বেকার কি বলবো সেটাতে খরচা করব। আমি নিজে ভেবেছি যখন আমি নিজে ইনকাম করতে পারবো, নিজের টাকায় নিজে কিনবো, আমার হাজবেন্ডের টাকায় নয়। হয়তো ওকে বললে ও এনে দিবে, এটা ঠিক, আমি যখনই যেটা বলি ও এনে দেয়, কিন্তু আমি চাই না পরে কথা শুনতে হবে। আমি সাফল্য পাবো, তোমাদের ভালোবাসা পাবো, এই আশায় সব কিছু করছি। কিন্তু কি বলো তো, এনে একটা টাকা ঘরে বসিয়ে রাখবো। আমরা মধ্যবিত্ত পরিবারে, তোমরা তো বুঝতে পারছো, একদিনের আনা একদিনে খাওয়া। তো আমি সকাল সকাল মাঠে গিয়েছিলাম, তো মদরঙ্গা আর শাক আর কুলেখাড়া শাক নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা বাজার থেকে কেনা সবজির দাম অনেক বেড়েছে। তোমরা তো জানো আলু পেঁয়াজের দাম ধরা ছোঁয়ার বাইরে, টমেটোর দাম 100 টাকা। তো এইগুলা কি সবসময় খাওয়া যায়? তো আমি যদি সকালবেলার খাবারটা ম্যানেজ করে নিতে পারি, তাহলে দুপুরবেলা রাত্রেবেলাটা বাইরের টাকা লাগে, এগুলোতে তার টাকা লাগে না। অল্প একটু তেল হলেই হয়ে যায়, খুব কম তেলে রান্না করার চেষ্টা করি। আর পুকুরে তো মাছ হয়ে যায়। যাই হোক, এভাবেই চলে যায়। তো একজন খাটতে 4-5 জন বসে খাচ্ছি।
কীভাবে সংসার চলবে, সেই আশাই আমি আজকে ইউটিউবে এসেছি। ভেবেছি একজন সফল ইউটিউবার হব, শুধু তোমাদের আশায় ইউটিউব ভিডিও করে যাচ্ছি। অনেক কষ্ট, কাজের ফাঁকে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। আমার পাশে থেকেও আমার ভিডিওটা ভালো লাগলে। আর ক্যামেরায় যখন রেকর্ডিং করছিলাম, মানে এডিটিং করছিলাম, এই পিঁপড়েটাকে এত বড় দেখাচ্ছিলো, বাপ রে বাপ, ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে। ও একটু ফটো তুলতে চাইছিল। তো যাই হোক, চান টান করে নিয়ে এসে তো এই কদিন আমি মাথা তো আগেই আঁচড়ে নিয়েছি, সিঁদুর পরবো না, কারণ আমাদের মেয়েদের কিছু 5-7 দিন কিছু নিয়ম মানতে হয়। গ্রামের দিকে সিঁদুর পরা যায় না, এমন কিছু অসুবিধা হয় যেটা মেয়েদের, সবাই মেয়েরা জানে। তো আমরা সেই কদিন আমরা সিঁদুর পরি না, তো সিঁদুর পরা হয় না। গ্রামের অনেক নিয়ম আছে, যেগুলো নিয়ম মেনে আমাদেরকে চলতে হয়। তো সেই জন্য আর মাথাটা তো আঁচড়াতে গেলাম না, আগেই তো আঁচড়ে নিয়েছিলাম, একটু টিপ কপালে দিয়ে চলে এলাম। বেশ উনুনটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কেরোসিন তেল দিয়ে উনুন লাগাতে চাই না, কারণ কেরোসিন তেলের দাম অনেক, বাবা আনে না। তো কেরোসিন তেল থাকলে রাত্রে বৃষ্টির দিন আসছে, যদি এক্ষুনি শেষ করে দিই তাহলে বৃষ্টির দিনে আমার বাচ্চাদেরকে অন্ধকারে থাকতে হবে। তো ভবিষ্যতের কথা ভেবে আমি কেরোসিন তেল না ঢেলে নারিকেল পাতা জোগাড় করে রাখি বিকেলে। তার আগের দিন বিকাল থেকে উনুনে কি লাগাবো সেটা আগের থেকে আমি রেডি করে রাখি। আগের দিন কি রান্না করব সেটাও ভেবে রাখি। তো এই হচ্ছেই আমাদের মেয়েদের জীবন। তো যাই হোক, উনুনটা দেখো লেগেও গেল। এটা পুকুর থেকে শাকটা ধুয়ে এনেছিলাম। আমাদের নলকূপ নেই বা মোটরও নেই, মানে জলের অনেক কষ্ট হয় আমাদের। তো পুকুর থেকে ধুয়ে এনেছিলাম, তারপরে ভালো করে নলকূপে, আমাদের কাকা শ্বশুরের বাড়ি থেকে নলকূপের থেকে জল আনি, তো ওই নলকূপের জল থেকে ধুয়ে আনলাম। বেশ শাকে একটু লবণ দিয়ে শাকটাকে নাড়াচাড়া করে বসিয়ে দিলাম। এবার রসুন ছাড়িয়ে নিচ্ছি। তো একটা রসুনের মধ্যে কতগুলো পোকা হয়ে গেছিলো, মানে রসুনগুলা, তো কি বলো তো বন্ধুরা, একটা টিপস বলে দিই, রসুনগুলা যদি এমন রেখে দাও পোকা লেগে যাবে, একটু রোদে গরম করে রেখে দিবে, পোকা লাগবে না। তো এগুলো বাবা বাজার থেকে নিয়ে এসে, বাজার থেকেই কেনা রসুনে পোকা লেগেছে। তো একটু রোদ হলেই আমি এগুলো পাতিয়ে দেবো। ব্যাস, এই মদরঙ্গাটা দেখতে পাচ্ছ, আর এই পটল মাছ সেদিনকে 40 টাকা দিয়ে এনেছিলাম, সেগুলোই আজকে রান্না হবে। এই ভেবে রান্না করতে বসছি, সেই দেখি না বাবা মাছে জাল ফেললো পুকুরে। বেশ মাছ এসেছিলো, মাছ তো দেখালাম তোমাদেরকে, বৃষ্টির জল হয়ে গেছে বলে বেশি মাছ পড়েনি। কেটে নিয়েছি মাছ, কেটে নিয়ে ধুয়ে এনে কিছু মাছ কেটেছি, পাতা পোড়া করব। আর মানে বাড়িতে গাছ লাগিয়েছিলাম, ভেন্ডির গাছ, তো তাতে দেখি 2টা ভেন্ডি হয়েছে। বাবার জন্য একটু টক বানালাম, মায়ের জন্য একটু তেঁতুল টক বানালাম। আমাদের ঘরে একজনে এক খাবার, এ তো তেঁতুল খায় না, সে আমচুর খাবে না, এইরকম। তো দুজনে দুরকমই হলো। আর আমি আমার জন্য বানাই না, আমি এখান থেকে দুজনের জন্য বানাই। আমি যা হয় আমি তাই খেয়ে নিই। আমি তো জানি আমার নিজের জন্য বানাতে গেলে আমার টাইম লাগবে, বসতে হবে। এমনি উনুনের পাশে গরম পড়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। আর এখানে বৃষ্টির দিনে প্রচণ্ড কষ্ট হয়, আমাদের এখানে হড়হড় করে জল পড়ে। বৃষ্টি উঠেছে মানে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই, নাহলে আর রান্না করতে পারবো না, কড়াইতে জল এসে ভর্তি হয়ে যাবে। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি পুরো কীরকম হয়ে গেছে। প্রত্যেক দিন পরিষ্কার করি, প্রত্যেক দিন লাতা দিই। রান্নাঘরটা আমার নিজের ঘর মনে করি, কারণ আমাদের নিজেদের কোনো ঘর নেই। বাবার ঘর, শ্বশুর ঘর সবার আছে, কিন্তু আমাদের নিজের বাড়ি আছে। আমি মনে করি আমার রান্নাঘরটা নিজের ঘর, তো সেই জন্য সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। সেটা তো পেপার দিয়ে উপরে, তো পেপার এবছর ফুটো হয়ে গেছে, তো সবসময় জল পড়ছে। মানে কি বলবো, যতই পরিষ্কার রাখি, রাত পোয়াতে নেই, আবার বৃষ্টি হয়ে আবার সব ধুয়ে চলে গেছে। তো গাছে দেখলাম, গাছের গোড়ায় একটা নেবু পড়েছিল, আমার নিজের হাতে লাগানো গাছটা। 3টা নেবু হয়েছিল বড় বড়, তো তুলে নিয়ে এলাম, সেই নেবু দিয়েই টকটা বানালাম। দেখেই তো সুন্দর লাগছিল, কিন্তু কম তেলেই রান্না করছি, একটা মেশে টক। তো কে কে খেতে ভালোবাসো বন্ধুরা, কমেন্ট করবে। তো যাই হোক, এইভাবেই রান্না টান্না শেষ করে দেখো, এগুলা মাছে পাতা পোড়া হবে। আর এটা পাতা পোড়াই দেবো, এই বাটনাগুলো আমি একসঙ্গে সব বেটে আনবো, শিলনোড়ায় বাটি। তো আমার গ্রাইন্ডারটা আমার মামা আমার হাজব্যান্ডকে গিফট করেছিল জন্মদিনে। তো জানে যে আমার ভাগ্নির কষ্ট হয়, আমার মামার ঘরে টাকার অভাব নেই, কিন্তু আমার মামা দিয়েছিল। তো যাই হোক, গ্রাইন্ডারটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার, নিজেরা নিজেদের টাকায় না আনতে পারি। যাই হোক, দান পেয়েছিলাম বলে চলে যায়। কিন্তু একে সেদিনকে 350 টাকা মিষ্টু হাজির। এ বাবা রে করে কিরকম মিষ্টু সাজু করেছে। আমার মাছের পাতা পোড়া 2টা করছি, আর মিষ্টু সেই সময় দেখো কিরকম সাজু। কে করে দিয়েছে তোমাকে? আগে বলো, কে করে দিয়েছে? ছিটি পিচি করে দিয়েছে। ইমা, তুমি বিড়ালের মতন হয়ে গেছো কেন?
কিরকম সাহায্য করছে, আমি এপাশে রান্না করছি আর ও গিয়ে ও পিসিমণির কাছে সাহায্য করে এসছো তো। দেখো আমি মাছে পাতা পোড়াগুলা করছিলাম ওই সেই টাইমে। কি দুষ্টু জানো তোমরা, আমার মিষ্টু মা খুব দুষ্টু, খালি বদমাশি করে। কিরকম সাজু করে এসছে, হা 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 হা। বুড়ার বাচ্চা, আমার বুড়ার বাচ্চা, আমার বুড়ো বাচ্চা। মিষ্টু আমার বুড়ার বাচ্চা, আমার মাছটা কুচু বাচ্চাটা। আমার মাছকে কি খাবে, মাছ দিয়ে ভাতি খাবে, আমার গালে লেগেছে। দেখো এই মেয়ে টাটা করতে বন্ধুদের। আর ভালো আছো জিজ্ঞেস কর, ভালো আছো জিজ্ঞেস কর। গুড নাইট বলে দিচ্ছে, মানে রাখ। যখন করছি তখন আমি রান্না বান্না, আমি পাতাটা বেঁধে দিই, চলে যা চলে যা চলে যা, পাতাটা বেঁধে নি। তো যাই হোক মিষ্টু চলে গেছে। দেখো আমি পাতা পোড়াটা বেঁধে নিচ্ছি। তো গ্রামের দিকে এইভাবে পাতা পোড়া হয়। তো রাত্রের খাবার রেডি করে নিলাম, রাত্রে পান্তা হবে, গরম জল ঢালা ভাত 5টার দিকে বসিয়ে দিব, ভাতটা হয়ে যাবে। বেশ আজকে রাত্রে পান্তা করবা, বাবার জন্য তো রুটি হবেই হবে। তো সয়াবিন চিলি আগের দিনে রান্না করেছিলাম আছে। তো গ্রামে সয়াবিন চিলি কীভাবে বানায় তোমাদেরকে দেখাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।